চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছেটা কি? রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লিগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এটাকে কোনো সাধারণ ম্যাচ বললে ভুল হবে, এটাকে বলতে হবে সিনেমা। প্রতিটি দৃশ্য পুরো ড্রামায় ভরপুর। প্রথম লিগে 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ, তাই দ্বিতীয় লিগে 1 গোলের অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামে রিয়াল। তবে এই অ্যাডভান্টেজ স্থায়ী ছিল মাত্র 27 সেকেন্ড। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোনো কিছু বুঝে ওঠার আগেই কোনোর গ্লাগারের ট্যাপিনে মাত্র 27 সেকেন্ডে 1 গোলের লিড পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এই দিন ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে, রদ্রিগোদের প্রতিরোধ খুব শক্তভাবেই করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা। সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ ম্যাচে এগিয়ে যাওয়ার, তবে পেনাল্টি মিস করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। তাই তো নির্ধারিত খেলার 90 মিনিটে আর কোনো দল কোনো গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু তাতেও কোনো ফলাফল মেলেনি। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, আর সেখানেই সৃষ্টি হয় সব নাটকের। পেনাল্টি শুট আউটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয় শটটি নিতে আসেন হুলিয়ান আলভারেজ, গোলও করেন। তবে বিপত্তি বাদে ফেদি ভালভার্দে পেনাল্টি নিতে আসার সময় প্রথমবারের মতো পেনাল্টি শুট আউটে ব্যবহার করা হয় VAR এর। উঠে আসে হুলিয়ান আলভারেজের ডাবল টাচের বিষয়, আর এটার কারণে সৃষ্টি হয় বিতর্কের। বাতিল করা হয় হুলিয়ান আলভারেজের গোল, যার কারণে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় শটটি নিতে আসেন লুকাস ভাস্কেজ, তার নেওয়া শট সেভ করেন অবলাক। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারেননি অ্যাটলেটিকো মাদ্রিদের মার্কোস লরেন্টে। গোল পোস্টে বল লাগে বল চলে যায় বাহিরে, মিস করেন তার পেনাল্টি। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ উইনিং গোলটি করেন অ্যান্টোনিও রুদিগার। এত ভালো খেলার পরেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে বাদ পড়ল অ্যাটলেটিকো মাদ্রিদ।